নুরুল হক বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। নুরুল হকের মতো নুয়ে পড়েছে শৈশবের স্মৃতি এই সেতুটিও। দীর্ঘদিন ঝুঁকি নিয়ে পারাপার হলেও সাম্প্রতিক বন্যায় ভেঙেছে সেতুর মধ্যভাগ। তাই তো গুরুত্বপূর্ণ কাজে ঘর থেকে বের হলেই পাড়ি দিতে হচ্ছে হালদার বুকে স্থানীয়দের উদ্যোগে তৈরি করা বাঁশের সাঁকো। জরুরি একটা রোগী লইয়ে যাইতে পারছি না, এই ব্রিজের কারণে হয়তো অনেকিয়া বাজারেও যাইতে পারছে না। আমার থেকে আরো অনেক লোক বয়স্ক বাড়িয়ে গেছে বুঝে ওগুন তো এনো বাজারে আসতে পারে না। নুরুল হকের মতো এই দুর্ভোগ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের হালদার দুই পাড়ের 10 গ্রামের মানুষ। বাজার থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা সংক্রান্ত কাজেও দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। নারায়ণহাটের পূর্ব পাশে আমাদের হাফানিয়া হালাসিহারা আর বিভিন্ন এলাকার মানুষ খুব ভয়রান্তিতে আছে, কারণ এখানে গাড়ি ঘোড়া চলতেছে না। একটা মানুষ যদি অসুস্থ হয় একে মেডিকেল নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের স্কুলে যেতে অসুবিধা হয়, আমাদের বীজটা বন্যায় ভেঙে গেছে। দৈনিক 1000 টাকা ইনকাম হইতো বা 700 টাকা 800 টাকা এরকম ইনকাম হইতো। এখন বর্তমানে 300 টাকা ইনকাম করতে আমাদের অনেক কষ্ট হয়। একটা অসুস্থ রোগী আসলে এটা নিয়ে পারাপার হইতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটা দিয়ে গাড়ি যাতায়াত করে না, কুলে করে নিয়ে যেতে হয়। ইউনিয়নের ভুক্তভোগী 10 গ্রামের বাসিন্দার সুবিধার্থে নারায়ণহাট ইউনিয়নে সেতু তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। বরাদ্দ পেলে শিগগিরই এর নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দিলেন তিনি। বর্তমানে এই স্থানে একটি বেইলি ব্রিজের প্রস্তাব আছে। বেইলি ব্রিজ আমাদের সদর দপ্তর থেকে আমাদের সয়েল টেস্ট এবং টপো সার্ভে করে আমরা অলরেডি সদর দপ্তরে পাঠানো আছে এগুলা, যার প্রেক্ষিতে অলরেডি এটা একটা ডিজাইন হয়েছে। তো ডিজাইন হওয়ার পরে আমাদের নির্বাহী প্রকৌশলী স্যারের মাধ্যমে প্রধান প্রকৌশলী স্যারকে অবহিত করা আছে। এখন পরবর্তীতে যে কোনো একটা প্রকল্প থেকে আমাদের যদি কোনো বরাদ্দ ব্যবস্থা করা যায় বা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা এই বেইলি ব্রিজটি হয়তোবা আমরা করে দিতে পারবো এবং এলাকার লোকজনের অনেক দুঃখ লাঘব হবে।